আমার ভাই হল বন্ধু হল আল্লাহ রাব্বুল আলামিন কইলেন রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ এই জমিনের মাঝে একটা মায়ের সন্তান মায়ের গর্ভতনে আইলেই পরে জমিন মানুষের বাচ্চা মানুষ হইতে পারত না মানুষ হইতে হইলে তার লাগি একটা শিক্ষা গ্রহণ করতে হইব আর এই শিক্ষাটা হইল ওহির শিক্ষা এই শিক্ষাটা হইল লাউহে মাহফুজের শিক্ষা আর এই শিক্ষাটা হইল কুরআন শরীফের শিক্ষা কুরআন শরীফের শিক্ষা যে মানুষে জীবনে সঙ্গ দিলাইছে জীবনের সঙ্গী বানাই লিছে কুরআন শরীফের শিক্ষা যে মানুষে গলার মালা বানাই দিছে এই মানুষটারে আমার নবী যে আজ তো ১৫০০ বছর আগে হইয়া গেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম হইল আমার উম্মত ও মানুষটা সবচেয়ে দামি মানুষ যে কুরআন শরীফ শিখে আর অন্য মানুষরে কুরআন শিখায় প্রমাণ করি দিগক প্রমাণ করিয়া দেখুক এই বুড়িগাঁওর মাঝে যদি বাংলাদেশের একজন নামি দামি মানুষ মারা যায় এমন নামি দামি মানুষ বিশ্বর জমিন তনে কয়েক হাজার কোটি মানুষই ময়দান আইল বাস্তবতার খাতিরে আমি উদাহরণ দিলাম যদি মনে করেন এই বুড়িগাঁওর এমন একজন সম্মানী মানুষ মারা যান যে মানুষটার জানাজাত পৃথিবীর জমিন তনে 100 কোটি মানুষ এই জমইল আমেরিকার প্রেসিডেন্ট দুনিয়ার রাজা বাদশাহ হল সব আইয়া হাজির হইল এই বুড়িগাঁওর মানুষও গিয়া হাজির হইলা সাধারণ তনে সর্বশ্রেণীর মানুষ আছে বাংলাদেশের নামি দামি মানুষও হলো আছে মনে করেন মাগরিবের নামাজ পড়িয়া জানাজা অনুষ্ঠিত হইব জানাজা হইল ফরজে কেফায়া মাগরিবের নামাজ হইল ফরজে আইন ফরজে আইন আগে শেষ করতে হইব বাদে ফরজে কেফায়া আদায় করতে হইব ওলা নাই কথা এখন মাগরিবের নামাজও যদি ইমামতির লাগিয়ে 100 কোটি মানুষের মাঝে কুজানি হয় তাইলে কি বাদশাহ প্রেসিডেন্ট দেখিয়া সম্মানী চেয়ার দেখিয়া কেউরে ইমামতি দেওয়া যাইব বুঝিয়া জবাব দিন যান সবচেয়ে সম্মানী মানুষ হইল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইরে বাবা রে বাবা জো বাইডেন তারে যদি বলে মামু তুমি কি নামাজ খান পড়াইল ফার কত হ্যাঁ না এরে ইন্ডিয়ার বেটা দাড়ি উড়ি আছে পাঞ্জাবি লাগাইলে যে দাড়ি আছে মামিয়ার মাঝে পাগলি যদি লাগায় বুঝরা তো খিলা খেলা লইব মনমোহন সিং রে লইবেন মাথা নাই দুনিয়ার কোন রাজা বাদশাহ যার কুরআন শরীফ শুদ্ধ নাই যে নামাজ পড়াইবার যোগ্যতা রাখেন না এই ইমাম হইতা পারতা নাই জোরে হোক ইমাম হইতা পারতা নাই তে বলে বাংলাদেশের নামি দামি প্রেম মানুষ সকলরে দিলাইম বলে বাংলাদেশের নামি দামি সকলের মাঝে তো সবচেয়ে নামি দামি হইলা আমরা দেশের মন্ত্রী মিনিস্টার হল 100-র মাঝে 90 জনের কুরআন শরীফ শুদ্ধ নাই বেজারই না জান 10 জন হয়তো মিলতে পারে মোটামুটি নমাজের যে কাজ আর বাকি সব বলে তুমি জানলাই কিলা কিছু আমরা জানি নির্বাচন আইলে তাই বক্তব্য দেই না আমরা কিছু আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবা রে বুঝা যায় তান বাপর বইতে নে তাই ছাড়ছেন এর মাঝে কত কি আছে সংসদ লাগাই দেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত উরি বা গরু একটা গোয়ালাত রইতা না সবটি ছুটিয়া দৌড়ি বাস এমন বেটারে আমরা যদি ইমামতি দিতে নামাজ হইব তো ভালো হইব মাত্রা নাই আমার ভাই হল বন্ধু হল 100 কোটি মানুষ জমা হইছেন এর মাঝে একজন মানুষ ইমামতির যোগ্যতা রাখে না কিন্তু মনে করো আমি আব্দুল আহাদ আমার বাবার কোনো বংশর পরিচয় নাই আমি উচ্চ কোনো বংশের মানুষও নাই আমার বংশীয় কোনো মর্যাদা নাই সামাজিক কোনো মর্যাদা নাই
মনে করেন আমি একজন সাধারণ মসিবেটার ছেলে, আমি আমার দেখো আর কেউ বেজার হইতা না, কারণ আমি আমার উপরে আনলাম। মনে করেন আমি এক মসিবেটার ছেলে, জুতা সিলাই করা বেটার ছেলে, কিন্তু আল্লাহ আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার উসিলায় পবিত্র কুরআন শরীফ খান শুদ্ধ করিয়া তিলাওয়াত করার সুযোগ আল্লাহ আমারে দান করছে। আমার উস্তাদ সরাসরি ফুলতলি সাহেব, আমার উস্তাদ ফুলতলি সাহেবের আওলাদ দখল, আমার উস্তাদ দখলর মাঝে ইলা সম্মানী মানুষ সকল আল্লাহ রাখছেন। এমন মানুষ সকলের উসিলায় খুদ নবীর দেশের তিলাওয়াত আল্লাহ আমরারে দান করছে। এই ময়দানের মাঝে 100 কোটি মানুষ, একজন মানুষের কুরআন শরীফ শুদ্ধ নাই, নামাজ পড়াইবার যোগ্যতা কেউ নাই। কিন্তু আমি আব্দুল আহাদ প্রেসিডেন্টও নাই, জাতিসংঘের কোনো সদস্য নাই, বাংলাদেশেরও কোনো মন্ত্রী নাই, এই দেশের নামি দামি কোনো বংশর মানুষও নাই, নামি দামি কোনো পোশাকও নাই, নামি দামি কোনো জিনিস আমার লগে নাই। কিন্তু আমার সিনার মাঝে আল্লাহ পবিত্র কুরআন শরীফ খান ওয়ারাতিলিল কুরআন তারতিলা সহি শুদ্ধ করিয়া পড়ার সুযোগ আল্লাহ আমারে দান করছে। সত্যি করি হক্কা বন্ধু, এই 100 কোটি মানুষের ইমামতির যোগ্যতা আল্লাহ আমারে দিছে নি না দিছে না? একটু জোরে কইতে হইব, দিছে নি না দিছে না? যে সময় আমি গিয়ে ইমামতিত খাড়া হইমু, আমি কিন্তু মসি বেটার ফুয়া, আমি কিন্তু জুতা সিলাই করা বেটার ফুয়া, ফকির এক বেটার ফুয়া। আমার পাঞ্জাবি চিড়া ময়লা স্যান্ডেল এখান 12 টাকা উইতো নাই, কিন্তু আমি ইমামতি শুরু করে দিছি। আনা ইমামুল লিমান হাদারা মান ইয়াহদুর, আল্লাহু আকবার। অর্থাৎ আমি নিয়ত করছি আমার পিছনে যারা খাড়া হয়েছে এরা আমি আল্লাহর আকবার তাহরিমা মান দিলাম। এখন যদি আমেরিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ আদর কয়ে খাড়া হইতো তে তাইন কইবানি একটা দায়িত্ব বিয়াজাল ইমাম আব্দুল্লাহ মানি না, ইমাম মতওয়াজ জানিলা যাতিলে আমার নাম কালি তোর আচ্ছা না কেন ও আপনি আব্দুল্লাহ দু ঠিক আছে রে ভাই, মিলছে রে ভাই। আচ্ছা হোক আসান, যদি দুনিয়ার বড় কোনো প্রেসিডেন্ট আইয়া যদি নমাজ করা হয় আর আমার ইমাম যদি মানেন না তে সাসান নমাজ হইব তো না? যদি মাত্তা নাই না নমাজ হইব না? বলে নাই গরিব বেটা করে নমাজ পড়তাম না, আল্লাহু আকবার মাত্তাই না হলে কোনো বেটা নমাজ হইব? তাইলে বুঝিয়া থাকলে জবাব দিতে হইব নবীর হাদিস অনুযায়ী খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই জমিনের মাঝে সবচেয়ে দামি সবচেয়ে উত্তম মানুষ ও মানুষ যে কোরআন পড়ে আর অন্যরে কোরআন পড়ায়। এই হিসাবে 100 কোটি মানুষের মাঝে কোরআনের এক হাদিসের দাম আছে নি না নাই? আর দুনিয়া কইতেইবা আছে নি না নাই? আর জুরে হোক আছে নি না নাই? কে বাড়াইয়া দিছেন? আল্লাহ। জুরে হোক কে বাড়াইয়া দিছেন? এইলে কুরআন শরীফের শিক্ষায় মানুষরে প্রকৃত দামি বানায়। সুবহানাল্লাহ কইতা নাই? আজকে যে বাংলাদেশের জমিন শাহজালাল সাবর আজকে 800 বছর হওয়ার বাদেও এই জমিনে যে ফুল ফুটাইয়া আল্লাহর ওলিয়ে গেছলা, সত্যি করে কোকা যান শাহজালালের কোনো আত্মীয় স্বজন এই দেশে আছেন? মাত্তা নাই। শাহজালালের কোনো আত্মীয় স্বজন আছেন? তো অত মানুষ শাহজালালের পাগল কি? আল্লাহ ওয়াদা দিছেন ফাজকুরুনি আযকুরুকুম, বন্দারে তুমি আমারে মনে করিও, আমি আল্লাহ তোমারে আমার নিয়ামত দিয়া মনে করি। কোনদিন যদি সুযোগ হয়, মালদ্বীপ নামে একটা দেশ আছে, একটা দ্বীপ, এই মালদ্বীপের শহরও যাইন জানো, গেলে আল্লাহর এক মকবুল বন্দা আছেন, এন জিয়ারত কান করিয়া জানো। এর নাম হইল হাফিজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাইহি। যে মালদ্বীপের মানুষ আছিল সূর্য পূজারী, যে মালদ্বীপের মানুষ আছিল মূর্তি পূজারী, যে মালদ্বীপের মানুষ আছিল গাছ পূজারী, যে মালদ্বীপের মানুষ আল্লাহ বলতে কিছু চিনত না, জানতো না, মানুষে বলি দিত। নাউজুবিল্লাহ কইতা না, মানুষে হত্যা করত। নাউজুবিল্লাহ। ইজ্জত সম্ভ্রম বলতে কিচ্ছু আসিল না। এক সময় এক জাহাজ ডুবিয়া জাহাজের সমস্ত মানুষ সমুদ্রত মারা গেছিল, আর এখন তক্তার উপরে বাসি বাসি দীর্ঘদিন বাদে এই দ্বীপর মাঝে আইয়া আল্লাহর এক বন্দা এই দ্বীপর উপরে উঠিয়া আশ্রয় লইছিল। তার নাম আছিল হযরত হাফিজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাইহি। আমার হাফিজি মাদ্রাসা হিসাবে কথাটা স্মরণ হইছে। হাফিজ আবুল বারাকাত আল্লাহর নামের ইলম
পবিত্র কুরআনের ইলম, ওহীর ইলম, লৌহে মাহফুজের ইলম আল্লাহ তান সিনাত রাখছে। সুবহানাল্লাহ। ওই যে কয়েকদিন আগে সুইডেন আগুন জ্বালাইল কোরআন শরীফ, কাফির ওগুলোর চিন্তাধারা হইল না নিজে কোরআন শরীফ জ্বালাই দিলে দুনিয়াতে কোরআন শরীফ উঠাই দিব, মাতই না কেন চাব। কিন্তু আপনার ধারণা কি দা কোরআন শরীফের কাগজর কোরআন শরীফ জ্বালাই দিলে কোরআন শরীফ উঠি দিব? জি না। সারা পৃথিবীর কোরআন শরীফ উঠাই দিল, কোরআন শরীফ জমিন তো উঠতো না। কারণ এক নম্বরে কোরআন শরীফের হেফাজতকারী হইলা আল্লাহ। আল্লাহ তার কালাম রে লাউহে মাহফুজ জেলা সংরক্ষণ করিয়া রাখছেন। ওলা মুমিন মুসলমানের 3 বছরের 5 বছরের 7 বছরের বাচ্চার কলিজার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন রে আমানত। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো শক্তি ওড়াইতে পারতো না। সুবহানাল্লাহ। আমি বিনা তাছেন, বিনা বাক্যে, বিনা লুকমায় একতনে 30 পারা পর্যন্ত পড়নেওয়ালা কোরআন শরীফ হাজার হাজার আলিম হাফিজ গলি জমিন আল্লাহ রাখছে। ঠিক নেই? হাফিজ আবুল বারাকাত যখন আশ্রয় লইলা, দেখুন যে একটা মরুভূমির দেশ, একটা দ্বীপ, চতুর্দিকে পাহাড় জঙ্গল, মুষ্টিমে মাত্র ছোট্ট মোট্ট একটা দ্বীপ। আশ্রয় লইলা, মানুষের জিকাইলা, এই দেশের মানুষ আল্লাহ মানে বলে আল্লাহ কিতা নাউজুবিল্লাহ, তোমরা কিচ্ছু করো বলে আমরা তো সূর্যরে মনে করি আমরা সপ্তাহ। আল্লাহর বান্দা ইচ্ছা করলাকে কলমার দাওয়াত দিতা, আল্লাহর দাওয়াত দিতা, যার কাছে যাই মানুষ কয় বাবারে নয়া কিচ্ছু লিয়াইও না, আমরা ফুরান্তা লিয়াও আমরা মাতুরানি। অনেক লম্বা কথা, শেষমেশ টাইম বাচ্চার দরবারে গিয়ে হাজির হইলা, বাচ্চারে জিকাইলা, বাচ্চা জিকাইলা তুমি খে কইরা যে সমুদ্র জাহাজ ডুবিয়া সব মানুষ মারা গেছেন, আমি তক্তার উপরে বাসি বাসি আপনার দেশে উঠছি। বলে বাল্লা করছো আইসো কিতা চাও? বলে আমি আপনার কলিমার দাওয়াত দিয়ার আপনি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চা খুব খেফলো, উঠিয়া কইল বাপ দাদা 14 গোষ্ঠী সূর্য পূজা করিয়া আইরা তুমি নয়া রক্ত লিয়া আইলা, কইতে তুমি বিপদী গতিকে, তুমি সমুদ্রত বাসি আইসো গতিকে তোমারে মারলাম না, নাইল তোমারে মারিলাম, যাই তো না হরিয়া আইলা। সেওর গেছে আশ্রয় পাই না, আই এক জঙ্গলের কিনারাত পাইলে এক বুড়া মহিলা, কইলার গো মা দুনিয়াত কেউ নাই, আমি এক বিপদী মানুষ, আমার একটু সাহায্য করো। কি তারে বাবা? বলে তোমার গড়ে ওরা থাকার সুযোগ দিবেন। বলে বাবা আমি আর আমার এক মেয়ের দুনিয়ায় তার কেউ নাই, তোমারে খাবাইতাম রাখতাম আমি তো। বলে খাবানি লাগতো না কোনো রকম, আমি রাত্রিবেলা তোমার গড়ে খালি মাথা খান লুকাই মুখ পর্যন্ত। ঠিক আছে তাহলে ও গড়ে তাকই না, দিনের বেলা বারোইন, দিনের প্রচার দেওয়ার, ইসলামত দাওয়াত দেওয়ার দিনের বেলা বারোইন, রাত্রে আইয়া ঘুমাইন, দিনের বেলা বারোইন, রাত্রে আইয়া ঘুমাইন। এইভাবে দিন যার একটা একদিন বিকালে আইয়া দেখুন ও গরুর বুড়া বেটিয়ে খান্দির আর লগ ইয়া তান ফুড়িয়ে খান্দির জিকাই অন্য কুটাতনে মাগো তুমি খান্দ কেনে, আমার কারণে খুব কষ্ট পাইরাই না কেটা? বলে না রে বাবা তোমার কারণে খান্দিয়ার না, আমি এক বিপদে পড়ছি, তুমি তোমার আইসা আস্তা দিন কষ্ট করি ঘুমা। বলে না মা ভাঙতে হইব। কিতা এমন বিপদ? কারণ হাফিজে কোরআনে জানেন আল্লাযীনা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পরীক্ষা করব বান্দারে, কেউরে সন্তান দিয়া, কেউরে ইজ্জত দিয়া, কেউরে সম্পদ দিয়া, বিভিন্ন সময় বান্দারে আল্লাহ কিতা করব? পরীক্ষা করব। আল্লাহর বান্দা হাফিজে কোরআনে জিকায় ন মা কিতা এমন বিপদ? তখন আল্লাহর বান্দিয়া কইরা বাবারে আমরা দেশ দীর্ঘদিন তনে আমরা পূর্বপুরুষ তনে একটা প্রথা চালু হয়েছে। কিতা? প্রত্যেক বছর একদিন এক রাত আমরা দেশের সমুদ্রের কিনারাত, আমরা দেশটা হইল দ্বীপর মাঝে, আর এই সমুদ্র তনে একটা বিশাল দেওয়া হামলা করে, আর এই দেওয়া হামলা করিয়া যত বাড়িন্ত যুবতী রূপসী মেয়ে হল পায় ইতার ইজ্জত সম্ভ্রম নষ্ট করিয়া ইতারে মারিয়া ফালাইয়া যায় কি। বহুত কষ্টর বিনিময়, বহুত কৌশলের বিনিময় এই দেওয়ার লগে আমরা একটা চুক্তি হয়েছে। চুক্তিটা কিতা? বলে প্রত্যেক বছর তুমি অতর্কিতভাবে হামলা না করিয়া সমুদ্রের পারে তোমার লাগি এখন গড় বানাইয়া, মনে করো একটা মন্দির বা গড় বানাইয়া, এই মন্দির বা গড়ের ভিতরে তোমার লাগি আমরা দেশ সেরা একজন সুন্দরী রূপসীরে নিয়োগ গড় তৈম, তুমি তোমার ইচ্ছা মতো এই সুন্দরী রূপসীর লগে নাফরমানি কাম করিয়া তুমি তোমার যাইও গি। একটা মেয়ে মল্ল, মনে করলাম যে বছরে একটা মেয়ে মারা গেল। এই নিয়ম অনুযায়ী আজ দীর্ঘদিন ধরে এই রুটিনে চলি আর প্রত্যেক বছর এই সময় আইলে একটা লটারি হয়।
দেশের যুবতী মেয়েগুলোরে নিয়া, আর এই লটারির যে মেয়েটার নাম উঠে ও মেয়েটারে নিয়া সেই সমুদ্র পারের গড় নিয়া মেয়েটারে সাজসজ্জা করিয়া নিয়া রাখিয়া হয়, বাদর দিন সকালে গিয়ে এই মেয়েটার লাশ ফিরিয়া লইয়া হয়। আল্লাহর বান্দা হাফিজে কোরআনের চিন্তা করুন দে, আল্লাহর নবীর আল্লাহ দুনিয়ায় পাঠাইছিল দিন দিয়া হত্যা যোগ্যতনে মানুষকে বাঁচাইয়া দিনের পথে ধর্মর পথে জান্নাতর পথে মানুষের ডাকার লাগি। আর ই জমিনও এখনো জাহিলিয়তর অন্ধকার চলের, এখনো সেই জাহিলিয়তর প্রথাগুলায় মানুষকে বিভ্রান্ত করে। কইলা মা তুমি খান দিও না, লেখানে খান দিও না, ও কারণে তুমি এক কাজ করো, বাচ্চার মানুষে কোন দিন আইয়া তোমার মেয়েরে নিব বলে আজকে বিকালে আইয়া নিব, আজকে বিকালে বা আজকে আগামী কালকে সকালে আইয়া বাচ্চার মানুষে আমার মেয়েটারে লিয়া যাইব। তাই কইলা ঠিক আছে, যখন তোমার মেয়েটারে লিয়া যাইতো এর আগে কোনো কাজ আছে বলে আছে, তারা এক টাইমে আইয়া মেয়েটার লাগি সাজসজ্জার কাপড় গহনা ওটা দিয়া যাইব, আর বিকালবেলা এক টাইমে আইয়া তারা মেয়েটারে ফালকে তুলিয়া সমুদ্র পারে লিয়া যাইব। লটারি হয়েছিল বাবা, আমার মেয়েটার নাম লটারি তুলছে, ও খান দিয়ার যে আমার একটাই মেয়ে, আমার মেয়েটা গেলে কিন্তু আমি শেষ। খান দিবার কথা না, মাথা নাই, খান দিবার কথা না। আল্লাহর বান্দা বাদর দিন দেখেন হাসাও বাচ্চার মেয়ে মানুষ আইছে, সাজসজ্জার কাপড় চোপড় অলঙ্কার আদি দিছে, ওগুলারে রাখা হইছে, বিকালে টাইম দিয়া গেছে তারা ইয়া ফালকি ছুটে লিয়া যাই। এর ভিতরে আল্লাহর বান্দা হাফিজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাইহি মাগো একটু ধৈর্য ধরো, তোমার মেয়েটারে তুমি এমন ভাবে লুকাইয়া করে রাখবা যাতে তোমার মেয়েটা আছে কেউ বুঝতে না পারে। তোমার মেয়ের কাপড় সাজসজ্জার যতটা আছে সবটা আমারে ফিন্দাইয়া বিকালবেলা বাচ্চার মানুষের ফালকিত আমারে তুলিয়া দিবাই, আর আমারে গর্তলে বার করবার সময় তুমি বিলাপ দিয়া খান দিবাই, বাচ্চার মানুষে বুঝতো যে তোমার মেয়েটারে লইয়া যার। মাথান বুঝাইতে পারছি? চিন্তা করেন এই জমিন আল্লাহ আল্লাহর দ্বারা কিতাব হইছে, সুবহানাল্লাহ। আল্লাহর নামের ইলম এই জমিন হইছেটা কিতা। হাফিজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাইহি কাপড় চোপড় পিন্দিয়া গুমটা দিয়া খুব সাজসজ্জা করিয়া আর কাপড় পিন্দিয়া বই থাকছেন, বাচ্চার মানুষ আইছেন, ফালকি তুটছেন, মায় খুব বেশি খান দিছেন, বুঝাইছেন যে আমার মেয়ে লইয়া যাই রাখি। ওই সময় মনে মনে আল্লাহর বান্দা তিলাওয়াত শুরু করে দিছে, সুবহানাল্লাহ কইতে নাই। ফালকি তুটিয়াও তিলাওয়াত শুরু করে দিছেন, অজু করিয়া বর্তনে বাড়ি গেছেন, রেডি হইয়া তিলাওয়াত শুরু করে দিছেন। সন্ধ্যার আগে আগে নিয়া তারা সেই নির্ধারিত গরুর মাঝে নিয়া হাফিজ আবুল বারাকাতরে রাখছে, রাখিয়া তারা আইছে, দরজা লাগাইয়া তারা আইছে, বা তাই নিজে দরজা লাগাই লিছে। সমুদ্রের পারো নিরিবিলি একে একই গরুর ভিতরে আল্লাহর বান্দা হাবিজ চাপ খাবার সিবর তৈয়া পবিত্র কুরআন শরীফ সূরা ফাতিহা তনে খতম শুরু করছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল কুরআন শরীফ তিলাওয়াত করতে 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 রাত্রি খালি গভীর হইতেই আছে। হঠাৎ করিয়া বুঝেন সমুদ্রের মাঝে এমন একটা আওয়াজ, এই আওয়াজটা যত সময় যায় খালি এই গরুর দিকে খালি আগাইতে আছে। আল্লাহর বান্দা কুরআন শরীফের খতম পড়লা, এক সময় বুঝিলাইতে পারেন যে সমুদ্র তনে সেই খারাপ দেহটা ইয়া গরুর উপরে হামলা চালাই দিব। কিতাবুল মাঝে লেখেন যে আল্লাহর বান্দায় ওই সময় তার ধারাবাহিক তিলাওয়াত বন্ধ করিয়া আল্লাহর বান্দা সূরা ইয়াসিন তনে একটা আওয়াজ দিছেন তিলাওয়াত করিয়া, ইয়াসিন। যেমনে খালি ইয়াসিন শব্দটা জবান তলে বার করেন, সাথে সাথে দেহে চিৎকার করিয়া উঠে, খেরে আমারে শেষ করি লাইছে, আমারে মারি লাইছে। একবার জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে দেহে আওয়াজ করে, আমারে শেষ করি লাইছে, আমারে মারি লাইছে, আমি আর বাঁচতাম না, আমি মরি গেলাম। এইভাবে চিৎকার করি করি এই দেহটা গিয়া ফিরিয়া সমুদ্রের মাঝে পড়ে যায়। আল্লাহর বান্দা আরবার ধারাবাহিক ভাবে খতমর তিলাওয়াত শুরু করেন। বহু সময় বাদে বুঝেন আবার দেহটা শক্তি সঞ্চয় করিয়া এর চেয়ে আরো বেশি শক্তিশালী হইয়া আরো বেশি শক্তিশালী হইয়া আক্রমণ করে।
আবার তিলাওয়াত করতে থাকেন যেমনে খালি গরুর খান্দা বিড়ে ওই সময় উঠিয়া কইন ওয়াল কুরআনিল হাকিম যেমনে ওয়াল কুরআনিল হাকিম শব্দটা কইছেন সাথে সাথে আগের মতো দেওটা চিৎকার করিয়া কয় আমারে শেষ করি লাইছে আমি আর বাঁচতাম না আমি আর বাঁচতাম না এইভাবে চিৎকার করি করি দেওটা আবার গিয়া সমুদ্রের মাঝে ফিরিয়া পড়ি যায় সুবহানাল্লাহ তাই মনে করেন যে আর এই দেও আইতো নাই আমারে আল্লাহ বাঁচাই লিছে ফজরের আগাগ সময় এখন বুঝুন যে সারা সমুদ্র লইয়া যেন এই গরুর উপরে আক্রমণ করিলার এতটা শক্তিশালী হইয়া উঠে আল্লাহর বান্দা খতম প্রায় শেষ পর্যায়ে ইবাদি যেমনে বুঝছেন যে গরুর খান্দা বেড়ে গেছে ওই সময় আল্লাহর বান্দা কইন ইন্নাকা লামিনাল মুরসালিন চিৎকার করিয়া যখন এই আয়াত দিছেন সাথে সাথে দেহে বুঝছে যে তার শরীরে আগুন লাগ গেছে আসমানে জমিনে এক শিখ দিছে শিখ দিয়া দিয়া গিয়া সে সমুদ্রের মাঝে পড়িয়া শেষ হয়ে গেছে সুবহানাল্লাহ জুড়ে হইতা নাইনি যখন দেহটা মারা গেছে বা দেহটার একেবারে শেষ হয়ে গেছে পরের দিন সকালবেলা তো বাচ্চার মানুষা ইয়া কিতা নিতা জি লাশ নিতা তো পরের দিন সকালবেলা লাশ নিতা ইয়া যে সময় আল্লাহর বান্দা বুঝিলেন যে ফজরের রক্ত হয়ে গেছে তাই নামাজ আদায় করেন আস্তে আস্তে বুঝেন যে সূর্যর কিরণ ইয়া গরু লাগের আল্লাহর বান্দা জানালা খুলিয়া চাইয়া দেখছেন সূর্য উঠি গেছে হঠাৎ করে চাইয়া দেখুন যে বাচ্চার মানুষ সকল আইরা লাশ নিবার লাগে তাই নেরারে দেখিয়া দূর তো একটু মুখ বার করিয়া চাইছেন বাচ্চার মানুষ যে গুনাইছিল লাশ নয় ও তার এগে দেখিল যে দেখিয়া করি এই আর আগে দিয়ে আঁকবইস না মনে কর দেহ আবো গরু রয়েছে কারণ নিলা প্রত্যেক বছর আইলে গরু দুয়ার লাগাইল থাকে আজ দেখিয়া গরুর দরজা কুলা বা জানালা কুলা মনে হয় গরু রয়েছে আরোগ্য কইরে বেটাকে গুলো লড়াচড়া বুঝা যায় এখন তাই নি তার মা তুনিয়া চাইছেন চাইয়া দেখুন তার আর রাখবেন না তাই নি কিন্তু ডাক আরম্ভ করছে যেমনে ডাক আরম্ভ করছেন মনে করো নি তার জানো রয়েছে বাবা জান লইয়া বাঘ গিয়া খবর কইছে বাচ্চারে বাচ্চা আজকে দেউ গিয়ার গেছে না আবর রইছে দেহে কইলা তো আর কথা না বলে রইছে দেহে বাক্কা সৈন্য সামন্ত মানুষ সকল লইয়া আরো তামেশকির হল হাজার হাজার মানুষ ইয়ার জমা হয়ে গেছে সমুদ্রের ফারো বাচ্চারে দেখিয়া তাই আর বার হল্লা বাড়াইয়া ডাকছেন বাচ্চা বাচ্চা কইরে হাসাও তো এটাই হাসাও রয়েছে বে ওই সময় আল্লাহর বান্দার মহিলার ড্রেস খুলিয়া গর্তনে বার হইছেন বাচ্চার মানুষে চাইয়া দেখুন এক পুরুষ মানুষ দূরতনে বাচ্চা এখন আগুয়াইও না নাইলে গুল্লি করিয়া মারইব তাই নুটিয়া কইন আমারে মারতে এখানে আমি তো আর দেও নাই বলে তুমি দেও নাই মুখ দিয়ে কইরে আসলেও তুমি দেও বলে জি না বাচ্চা আমি দেও নাই বাচ্চা জিজ্ঞাতে তুমি খেয়ে বলে আমি হইলাম সেই হাফিজে কুরআন যেই না আপনার মহল গিয়া ইসলামর দাওয়াত দিছিলাম সুবহানাল্লাহ জুরে কইতা নাই সুবহানাল্লাহ আমি সেই হাফিজে কুরআন যে হাফিজে কুরআনে আপনার মহল আমাইয়া গিয়া দিনর দাওয়াত দিছিলাম ও বাচ্চা আমি আপনারে জানাইতাম সাইয়ার এই মহিলার মেয়েটারে সাজ দিয়া এই গুরানিয়া দেবার কথা এই মেয়েটা তাইর বাড়িতে রইছে মেয়ের বদলা আমি আল্লাহর কালাম লইয়া আইয়া এই দেওয়ার মোকাবেলা করছি সুবহানাল্লাহ সারা ঘটনা ভাঙ্গিয়া কইন বাচ্চা কই সেই মহিলার গেছে খবর ফাটা মহিলার মেয়েরে আনতে হইব আগে মহিলার মেয়ে আইয়ালে বুঝমু যে তোমার কথা হাসাও মহিলার মেয়েরে আনা হইছে মহিলার মেয়ে সারা ঘটনা ভাঙ্গিয়া হইছে বাচ্চা কই যদি এমন হইয়া থাকে ও হাফিজে কুরআন আর দেরি করতাম নাই এই মুহূর্তে আমার সমস্ত মানুষ লইয়া তোমার গেছে কলিমা পড়িয়া মুসলমান জুরে কইন না সুবহানাল্লাহ আল্লাহ কইন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ও গোলাম হল তুমি তাই না আমারে স্মরণ করো আমি নিয়ামত দিয়া তোমার তান্ডে স্মরণ সুবহানাল্লাহ আশা করি খোকা এই জমিনে আল্লাহ যে নিয়ামত আমরা রে দিছেন ইসলাম ইমান কুরআন নবী দুনিয়ার যতটা আছে সব তো আল্লাহর দেওয়া নিয়ামত না নিয়ামত নাই তুরে মাতো কা যে জমিনে চল রা এই জমিন আল্লাহর দেওয়া নিয়ামত নাই যে জিনিস খাইরা একটা আল্লাহর দেওয়া নিয়ামত নাই যে বাতাস অক্সিজেন ব্যবহার করা একটা নিয়ামত নাই
নিয়ামত। সুতরাং সেই মহান রব্বুল আলামিনের নিয়ামতর ইয়াদগারি আমরা করার দরকার আছে না নাই? আজকে এই এলাকাত এই বুইগাঁও মুরজাইপাড়ার মসজিদের বা হাফিজি মাদ্রাসার এই অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান হলে আল্লাহর পবিত্র কালাম নিয়ামত হিসাবে পাইয়া ওনা আমার কোন বন্ধু ইঙ্গিত দিছেন যে কত লাখ টাকা খরচ করিয়া মাদ্রাসার যখন কত লাখ টাকা খরচ হয়েছে মাদ্রাসার বিল্ডিং নাকি তা করছে নাকি দা কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত শুরু হয়েছে? কত টাকার বাজেট? প্রায় 70-80 লাখ টাকার বাজেট। আলহামদুলিল্লাহ কইনা, এটা বহুত বড় কথা। আজকের এই ফিতনার যুগ, আজকের এই দুর্দিন ইসলাম আর মুসলমানের সেই ফিতনা দুর্দিনের মাঝে পবিত্র কুরআনের বাগানের উদ্দেশ্যে 70-80 লক্ষ টাকা খরচ করিয়া এই জমিন কুরআন শরীফের তিলাওয়াত জারি করইব, সত্যিকার অর্থে একটা বহুত বড় খুশির খবর নি না? না সাব মাতকা খুশির খবর নাইনি লেতে খুশি কিতা হইব বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ যে কইছলা আমি দয়ালু আল্লাহ, তোমরা কুরআন শিখাইছি, মানুষ বানাইছি। আসলে প্রকৃত মানুষ বনার মতো ফ্যাক্টরি আজকে এই জমিন আল্লাহ তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই ফ্যাক্টরি তো নে, এই ফ্যাক্টরি তো নে, এই কোম্পানি তো নে যত হাফিজে কুরআন, ও তো আজকে 2টা ছেলে আর একটা মেয়ে, মাশাআল্লাহ, 2জন ভাই একজন বইনে পবিত্র কালামে পাকর হাফিজ হাফেজা হইলা। সত্যিকার অর্থে এই জমিনের লাগি, এই এলাকার লাগি, এই এলাকার মানুষের লাগি, বিশেষ করে এই এলাকার মুর্দেগানখলর লাগি এগুলা নিয়ামত নিনা নিয়ামত নিয়ামত নিনা নিয়ামত না? আপনার জাতকবাসীর বহুত গৌরব আছে সাহাবকল। আপনার জামক হাফিজি মাদ্রাসা, আপনার এই মাদ্রাসাও ইনশাআল্লাহ এক সময় হও তিররাই মুক্তিরগাঁও হাফিজি মাদ্রাসা, জামক হাফিজি মাদ্রাসা, ইলা কিছু হাফিজি মাদ্রাসা হল ছাত্রক আছে যে হাফিজি মাদ্রাসা হল নাম পৃথিবীর বিভিন্ন দেশ মানুষে জানে। ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করি আমরা কইতে পারি একদিন এই বুইগাঁও মুরজাইপাড়ার হাফিজিয়া মাদ্রাসার ইনশাআল্লাহ একদিন এই নাম, এই কথাগুলা আল্লাহ গোটা পৃথিবীত পৌঁছাইয়া দিবা। হোক আমিন, আরো জোরে হোক আমিন। আজকে এই এলাকার মানুষের যে আন্তরিকতা, এই যে মোহাব্বত, বিশেষ করে ইসলামের এই দুর্দিন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনার লাগি আমরা দোয়া করি আর ধন্যবাদ জানাইয়া যে এই এলাকার যে আজকে কুরআন শরীফের এক বাগান আল্লাহ আপনার উসিলায় এই জমিনে তৈরি করিয়া দিছেন। ইসলামের এই দুর্দিনও এই বাগানটা আমরা খুব দরকার আছিল না? আসিল না? দরকার আছিল না? আসিল না? আমার ভাই হল আপনারা জানেন একজন হাফিজে কুরআনে 10 জন আপনজন লইয়া জান্নাত যাইব। এই হাবিচ্ছা হওয়ার বাদে আলিম হইলে আরো 40 জন, 40 আর 10 50 জন, মাত্র 50টা বাচ্চা যদি হাফিজে কুরআন হয় এই জমিনের কত হাজার মানুষের জান্নাত লইয়া যাইব। জুড়ে কই না সুবহানাল্লাহ? সত্যিকার অর্থে এটা আমার লাগি এক খুশির খবর নি না? খবর নাই। বিশেষ করে একটা মানুষ গড়ার একটা ফ্যাক্টরি। প্রকৃতপক্ষে আমরার সাবেক শিক্ষামন্ত্রী, আমরা সিলেটের গৌরব নুরুল ইসলাম নাহিদ সাহেব কইসলা যদি মাদ্রাসা শিক্ষার্থী যদি কোনোদিন প্রকৌশলী বনে, ইঞ্জিনিয়ার বনে, বড় কিচ্ছু যদি বনে, তো এগিয়ে কোনোদিন রোডের বদলা বাঁশ দিত না। না চাই না রোডের বদলা কি দায়িত্ব না? আমরা দেশে বহুত বড় বড় ব্রিজ ওগুলো রোডের বদলা মিটিংগা ঢুকাইয়া দিয়েছে। লেগুর পাওয়ার বুঝি আরো বেশি খোফাল ফুড়া এগো হইতো না যে নাজিল হইন। আশা করি কোকা আপনার বাচ্চাগো হাফিজ হয়, যদি আপনার বাচ্চাগো যদি দাখিল বাস করে, এর বাদেও দিয়ে আপনার বাচ্চাগো যদি বড় ম্যাজিস্ট্রেট হয়ে যায়, তো জানিও নি বাচ্চার মুখে দিয়ে হারাম ঢুকবো নি? অতই না নে যদি আপনার বাচ্চাকে মাদ্রাসা দাখিল পর্যন্ত পড়িয়া এর বাদে যদি পুলিশ অফিসার হয়, আর্মি হয়, বিডিআর হয়, বিজিবি হয়, বড় কিচ্ছু হয়, যদি এর বাদে এগুলোর মুখে দিয়ে হারাম ঢুকবো নি? দয়া করি মাতকা ঢুকবো নি? আপনার বাচ্চা কয়েকদিন বাদে পাইলট হয়ে গেছে কিন্তু দাখিল বাস করছে, আপনার বাচ্চা হোক না পাইলট, হোক না ইঞ্জিনিয়ার, হোক না ম্যাজিস্ট্রেট, যে কোনো হোক, আপনার বাচ্চা আপনার জানাজান পড়াইবার যোগ্যতা আল্লাহ তারে দিলাইছে। ঠিক না? ঠিক না? এটা মনে রাখুন, জানো এই জমিনের মাঝে আল্লাহ আমরা জবান দিছেন,
আল্লামাহুল বায়ান, কথা কইবার শক্তি দিছেন। এই কথা খানাইন যেন সঠিকভাবে ব্যয় করতে পারি, আল্লাহ যেন আমরা তৌফিক দিন খোকা, আমিন। বড় দুঃখ লাগে আজকে মুসলমানের বাচ্চাইন্তর পক্ষে মাথার লাগি মুসলমান হল যেমন একটু মাথা ঘামায় না, আজ মুসলমানের বাচ্চাইন ইমান ইসলামের পক্ষে মারতে গিয়া যেমন কিলা ডরাইয়া মাথে, আজকে নাস্তিক মুরতাদ বেঈমান বেদিন আমার কাছে অত অবাক লাগে। এই জমিনের নর্তকী অকল গায়িকা নায়িকা অকলরে কোনো কারণে জেলও নিলে ইজ্জত দিয়া বিদায় করে, আর এই জমিনের কুরআন শরীফের খাদিম অকল আলিম অকলর পাওয়ার মাঝে ডান্ডা বেড়ি লাগাইয়া জেল খাটানিরা হয়। হাসরের দিন আল্লাহর কাছে জবাব দিতে কিতা মুসলমান, একটু হিসাব মিলাইয়া চলি। আল্লাহ যদি আমরা হেদায়ত না করেন আর হেফাজত না করেন, এই জমিনও বাঁচবার কোনো সুযোগ নাই। গজব আইছে আইবার, এই জমিনও গজব আইছে আরো গজব আইব। আমরা খাইসলতে আমরা গজব আমরা টানি আনি, আর নাইলে এই জমিনও গজবে কিচ্ছু করতে পারছিল না, পারতো নাই, কিচ্ছু করতে পারছে না, পারতো নাই। আপনি হক সারা পৃথিবীর মানুষের, ও যারা লন্ডন আমেরিকা নিয়ে আসেন জিকাও, সারা পৃথিবীর মানুষের চিন্তা আছিল করোনায় সবচেয়ে বেশি ক্ষতি করলে বাংলাদেশ শহর, মাতই না? করোনায় ক্ষতি করলে কোন দেশে করবো? বাংলাদেশের রুমও ইলছে না, বাংলাদেশের রুমও ইলছে না। কেন বলে যে দেশের মানুষ 16-18 কোটি মানুষ, যে দেশের মানুষের কাপড় ময়লা, রাস্তাঘাট ময়লা, গাড়ি ঘোড়া ময়লা, গোর দুয়ার ময়লা, চৌকে দিন আখে দি মুখে দিয়ে খালি ফুকার মুখা মাইত সার। ও দেশ আল্লাহর জমিনে মানুষের আল্লাহ করোনার তো কিলা বাঁচাইছে, সপ্তাহে মিলাইয়া 1000 মরছে। আপনারা তো কইবা 30,000 মরি গেছেন, করোনার তালিকা 30,000 হইলে সব করোনায় মরছেন নি, কত বেটাইন বরুণায় গেছেন। হিবাটা একচলেও সিরিয়ালও আলাই যাইতো কি চাচা, নাগে দি ভাইবুব লাগাইল নাকে দি অন যাইরাই না, যখন চাচাতে এক বাটে বাটে করোনা টেলায় যাও ভাই, ওবাদি লিস্ট নাম লেখাইয়ে যাও, বেজার হইন না জানো। এলা বহুত মানুষ মরছে না নি, সব মানুষ করোনায় মরছে নি। আফসোস যে দেশগুলোর রাস্তাঘাট ক্লিন, কাপড় চুপড় ক্লিন, গাড়ি বাড়ি ক্লিন, মানুষের রাস্তার চেপ্পা লাইতে মানুষের লজ্জা লাগে। ওলা সুন্দর রাস্তার মাঝে, রাস্তায় রাস্তায় বাড়ির উঠানো আঙ্গিনাত গরুর মাঝে লাশ ফালাইল, বাপর লাশ ফুয়ায় টানছে না, ফুয়ার লাশ বাপে নিছে না। এই জমিনটা আল্লাহ হেফাজত করছে না নি বাবাই, মাতই না খানে এমনি করতনি। এই জমিনের মাঝে লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, হাফিজি, খানেকা, অলি আল্লাহর দরবার বিভিন্ন জায়গাত যেমনি ভাবে মোবাইলের টাওয়ার জেলা বয়াইল, এই জমিনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর অলি হলরে আল্লাহ আরামও রাখছেন। এরা রুসিলে আল্লাহ এই জমিন রে হেফাজত, কুরআনের হাফিজ আল্লাহ রুসিলায়, আলিম আল্লাহ রুসিলে আল্লাহ এই জমিন রে হেফাজত করলিস। খারুসিলা খাও গো বান্দি ঠাকুর চিনো না, মুখে দি ডিভা দিরা, নাকে দি ডিভা, হাতকে বার বার দৌত করিতে হবে। 20 সেকেন্ডের পর সাবান দিয়ে কিতা কথা 20 সেকেন্ড দিয়ে 20 ঘন্টা হুতিল অন্য খামে আইতো না কিছু। হামাইবার হইলে হাত ধুয়ে বাঁচি যাবেনি, তলে উপরে কতবার রাস্তা আছে চাচা হামাইবার, কোনটা বন্ধ করতে আর কোনটা খুলে রাখতে রাখ দেখি মাথায় না ভাইয়া, নাক দিবা দিয়া আর তোল দিবা দিয়া কিতা করতে রে ভাই, বাঁচানে वाला खे सुना भाई, आत्मन तुलिया को बसाने वाला खे, मारने वाला खे। ও বিশ্বাস রাখিও চাচা, যদি মরবার হয় কুচ্ছ কামে আইতো না। যুবক হল মাইকেল জ্যাকসনের নাম শুনছনি চাচা, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্যান্ড শো মাইকেল জ্যাকসন, কি মুরাইয়া গান গাইতো চাচা। হে কইছিল দুনিয়াত কমসে কম 150 বছর বাঁচতো, বাচ্চা নি বাল্লা করি হাজমা জোয়ান কিন্তু গেছে গিয়েছে। এর দায় একটা জিনিস মনে থাকে জানো, কোনো বাহাদুরি করতে নাই, আমার সব কিছু খারাপ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক আল্লাহ। মনে থাকে জানো, এই জমিনে মানুষ বনতাম, নিজের বাচ্চা কাচ্চান কিন্তু মানুষ বানাইতাম। ইসলামের মৌলিক শিক্ষা খান ফাওয়া দরিয়া অনুরোধ করিয়া যায়, ফাওয়া দরিয়া কইয়ার এক দিনী বা হিসাবে ফাওয়া দরিয়া কইয়ার, আল্লাহ দেখের আমার কোনো স্বার্থ নাই, ফাওয়া দরিয়া কইয়ার বাচ্চা গুন্তরের দিনই শিক্ষা খান দিবা। হাফিজি পড়াই তুই বইখান আমি কইতাম না, পড়াইলে আপনি বহুত বড় ভাগ্যবান। আজকে যে বাবা ইয়া তার 2টা বাচ্চা, একটা মেয়ে একটা ছেলের, মেয়ের বুরকা নিলা, আমি বেঠার বা চাইলাম আর কইলাম দুনিয়াত বহুত বড় খোফাল ইয়া বইস। কিয়ামতের ময়দান ওই বাবারে আল্লাহ, ই মারে আল্লাহ নূরের মুকুট ফিন্দাইয়া কোটি কোটি মানুষের সামনে আল্লাহ সম্মানী বানায়।
সার্থক সার্থক। আমি আমার ও ছোট্টবেলা তো নে আল্লাহর কাছে খান দিয়া যে আল্লাহ হজগু বাচ্চা দিলে হাফিজ বানাই, এখন হাফিজিত ভর্তি করার সুযোগ হয়েছে না, কিন্তু আল্লাহর কাছে আমি খান দিই যে আল্লাহ আমার বাচ্চা কিন্তু হাফিজ বানাই। বহুত বড় নিয়ামত, আপনি চিন্তা করতে পারতেন। শোনা ভাই আমি বারবার কই আর ভাও ধরি অনুরোধ হন, বাচ্চা কিন্তু দিনই শিক্ষা দেব, মৌলিক শিক্ষা খান। বিশেষ করি বাচ্চাগু খান লগে চলের, কোন পথে চলের, মোবাইল দিলাই গে খানো চক্কর দের, কলেজ স্কুলের নাম লইয়া খানো যার, শোনা ভাই আইন বাচ্চা কিন্তু খেয়াল রাখি। মা হলরে হইয়ার নেপোলিয়ানের মতো একজন মানুষের যদি হইতে পারছিল, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। আমি তো আর নেপোলিয়ান নাই, আমি একজন মুসলমান, আমি মুসলমান এখানে কইতাম পারতাম না, আমাকে একটা ধার্মিক মা দাও, আমি তোমাকে একটা আল্লাহওয়ালা জাতি উপহার দিব। ইনশাআল্লাহ আমি বুকু দাঁত দিয়ে কইতে পারি, আল্লাহ দরবারে আমি আশা রাখতে পারি, একটা আল্লাহওয়ালা মা জমিন ফায়দা কর, একটা মা ঘরে ঘরে প্রতিষ্ঠা কর। আল্লাহ এক মা রুছিল এক জাতির আল্লাহ আল্লাহওয়ালা বানাইল। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কবুল করিলেই তো চায় এই জমিনে কোনো জাতি একটাই তো পারত। শোনা ভাইয়া আমার অনুরোধ, বাচ্চা ধরে দিনই শিক্ষা দক্ষা। আপনি মুরব্বী, আপনার ঘরে যে অনুষ্ঠান হইব এই অনুষ্ঠানটা আল্লাহর নামের অনুষ্ঠান হইত। আপনার বিয়া শাদীত কেনে ইসলাম বিরোধী অনুষ্ঠান হইব, কেনে আপনার বুড়ির বিয়া ফুয়ার বিয়া তেজকে প্রচলিত গায়ল ধরিয়া কবিরা গুনাহ করবা। আপনি একজন মুসলমান, আপনার লজ্জা থাকা উচিত, ঠিক না? ঠিক না? আপনার মেয়েটা খেলে বেবর্দা চলবো, আপনার বিবি খেলে বেবর্দ হইয়া আপনার ফ্রেন্ড বন্ধু লোকে আড্ডা মারবো। আপনি একজন মুসলমান, এখন মনে রাখতে হইব আল্লাহ আমরা দুনিয়ায় তো সম্মানী বানাইছে, কিয়ামতের ময়দানও সম্মান। আমরা আল্লাহ দুনিয়ায় সম্মানী বানাইছে, আমরা এই জমিনে আইছি না বেজ্জত হইবার লাগে, আল্লাহ আমরা ইজ্জত দিয়া দুনিয়ায় দিছে। আল্লাহ আমরা বানাইবার আগে কইছেন আমি তোমরা খলিফা বানাইয়া ফাটে। আল্লাহ আমরা বানাইয়া কইছেন দুনিয়ার মাঝে যত মানুষ দিছি তোমরা আমার হাবিবর উম্মত বানাইছি, শ্রেষ্ঠ বানাইছি। কিয়ামতের দিন কোটি কোটি মানুষ আমরা বাদি চাইয়া থাকবো, কোটি কোটি মানুষের মাঝখানে আমার নবী যে বাসি বাসি আমরা জান্নাত নিয়ে ফুসবো। শোনা ভাইয়া আমার অনুরোধ, আমার খুব কষ্ট লাগে বর্তমানে ইসলামের দুর্দিন আমরার খাইসলতর কারণে আইস, আমরার খাইসলত বদলাইলাই, আমরার গড় বদলাইলাই, আমরার গড়ের কালচার বদলাইলাই, দেখবান এই জমিনের মাঝে আমরা লাখান ইজ্জতি জাতি আর কোনো জাতি হইতে পারছেও না, পারতো না। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। আমার কথাবার্তায় কোনো ভুল বেয়াদবি হইলে মনে কষ্ট নিন না জানো, আল্লাহ মাফ করতে আপনারও মাফ করিতে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। কিতা জিনিস কিতা প্যান্ডেল উঠছেন, মাইক প্যান্ডেল জিনিসটা উঠছে, কোনটা উঠছে না? মাশাআল্লাহ, তে আর কতল বাদে উঠ। আগামী বছর আর 60 জন ভাই আমি চাই, আর 60 জন ভাই মাইক প্যান্ডেল পোস্টার সিন্নি আজকে সিন্নি আসেনি কিতা দি হাসাউনি আজ দেখো বুঝে